আমার কিন্তু খুব বেশি ভয় করে। আমরা এখন বাঁশর জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, দেখালি মুলি বাস লাইফের প্রথম। আত্মীর লেদা দেখি যাইতাম নি, মানে আত্মীয় ইয়ে করে না নি। আমরা এখন আছি কুলাউড়া উপজেলা এবং জুড়ি উপজেলার ঠিক মাঝামাঝি। ও জায়গার টার্নিংটা দেখো, মানে টিল্লার উপরে থেকে আমরা নামছি প্রায় 1 কিলো জায়গা হইল কি নিচে দিনানি। হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কিতা খবর আছেন হল বলা, আশা তো করি আপনারা হল আছেন বলা। তো গাইজ তখন আমি আছি গাজীপুর চা বাগানোর গাজীপুর গগনটিল্লার সামনে, ওটা হইল গিয়ে গগনটিল্লা এবং ওদিকে হইল সাগরনালার রাস্তা। আর এই রাস্তায় আমি একবারে শেষ সীমানাত গেছি না, মানে সাগরনাল পর্যন্ত আমি কিন্তু গেছি না। আজকে আমরা যাওয়ার চেষ্টা করবো এবং আপনারা দেখাইবার ট্রাই করবো। সব লোকে থাকবা এবং আজকে ভিডিওটা এনজয় করবা। তো এই জায়গাতে আছে নয়ন, আর নয়নের আমি কিন্তু যাইলাম আজকে। ওকে নয়ন নাও। আর ও জায়গাটা কিন্তু খুবই সুন্দর। কুলাউড়ার মাঝে সবচেয়ে সুন্দর চা বাগান হইল গিয়া গাজীপুর চা বাগান। আর গাজীপুর চা বাগানোর দৃশ্যগুলো দেখলে আসলে সত্যি অনেক ভালো লাগে। আর ওই যে দাদারা কিন্তু এরা কাজটা শেষ করিয়া বাড়িত। আর ওই দেখো ফাতা তোলার দৃশ্য কত সুন্দর লাগে দেখতে। আর ওটা হইল গিয়া বাগানোর ট্র্যাক্টর। এই ট্র্যাক্টরগুলো দিয়ে যে চাফাতা নোয়া হয়, খাঁচা চাফাতা তুলিয়া দেওয়ার পরে ওটা দিয়ে তারা ফ্যাক্টরিত নেন। গাজীপুর চা বাগানটা দেখতে কিছুটা কেরালার চা বাগানের মতো লাগে, মনের যেমন কেরালাতে আমরা বর্তমানে আছি। আঁকা বাঁকা রাস্তা, কিন্তু আপনারা যখন বাইক রাইড করবা তখন খুবই সাবধানে বাইক রাইড করবা। অনেক সময় দেখা যায় বাইকের মানে যে ব্যান্ডের মাঝে একটা গাড়ি আর আপনিও স্পিডে গেলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। আর কতটুক গভীর দেখায়নি। আর এখন আমরা টিল্লার উপরে দিয়ে উঠলাম, কিন্তু পাহাড় হাটিয়া কিন্তু রাস্তাটা বানানো হয়েছে। আর হৌ নিচে একটা লেক আছে, লেকটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে। এখন আমরা কিন্তু টিল্লার থেকে নিচে দিন নামলাম। আর ওদিকে হইল গিয়া 24 নাম্বার। এখন কিন্তু আমরা আবারও টিল্লার থেকে নামলাম। দেখো কতটুক ডাল। গাজীপুর চা বাগানটা দেখতে কিন্তু এতটুকু সুন্দর লাগে, আপনার আসলে কইয়া বুঝানি যাইতে হয়। এইটাই হইল গিয়া সবচেয়ে বড় মানে ডাল। আমরা কিন্তু এখন টিল্লার উপরে থেকে নিচে দিন নামলাম। হ্যাঁ, আর সামনে একটা মোকাম আছে।
ওটা হইল গিয়ে মুকাম। আর এই জায়গা থেকে ইটসলিঙ্গ রাস্তা শুরু। এর আগে আমি কোনোদিন ওই রাস্তা মুখে আইছি না, মানে মুকাম পর্যন্ত আইছিলাম, আর কিন্তু আমি আইছি না। কি ভয়ানক একটা রাস্তা দেখায়নি। বাবারে, কতটুক গভীর। রেহানা চা বাগান, মানিকাবাদ ডিভিশন। আমরা এখন রেহানা চা বাগানের ভিতরে আছি। বাট রাস্তাটা যদি ফাঁকা থাকতো তাইলে কিন্তু আরো সুন্দর লাগলো অনেক। ও বাবা, কি গভীরতা! লাইফের প্রথম আত্মীর লেদা দেখি যাইতাম নি, মানে আত্মীয় ইয়ে করে না নি। হ্যাঁ, আত্মীয় পাওয়া যেত না। আচ্ছা, এদিকে থাকি আমরা টু ভাই, মানে ভাগ্য লাগে বলতে আত্মীয় তো কিতা করবো, আত্মীয় পাইলে মারছো না নি তে পালিত হাতি। শিওর জঙ্গলি, আমি শুনছি তো জঙ্গলি হাতি আছে এই জায়গার মাঝে। বুঝছি বুঝছি। এত ভয়ঙ্কর রাস্তা। এদিকে যদি একলা একটা মানুষ যায় তাইলে যাইতে পারতো না, ডরাই যাব। হ্যাঁ, মানে অপরিচিত একটা মানুষ যদি থাকে তো ডরাই যাব। হ্যাঁ, এদিকে রাস্তা নেই। পুঞ্জি মানে তারা যাতায়াত করে কিরকম? বুঝছি বুঝছি, দরকার ছাড়া বার হয় না। ও রে বাবা, আমরা এখন বাঁশর জঙ্গলের ভিতরে ঢুকে গেছি, যা খালি মুলি বাস। সাগরনাল পাহাড়, এটাই লোক সাগরনাল পাহাড়। আর আতি কিন্তু ওইদিকে গেছে, এই যে আতির লেদা উদার হয়েছে এই জায়গার আতি কিন্তু ওদিকে গেছে। মানে আমার কিন্তু এটা জিনিস ভয় ভয় করে লাগে। কি ভয়ঙ্কর একটা রাস্তা। আর একটা হইল গিয়ে ইটসলিং, আর একটা হইল গিয়ে দু সাইডে বাঁশ, আর এর মাঝে আবার পাহাড়ের উপরে প্রচুর জঙ্গল। কোন সময় বাঘ টাক নিয়ে আইয়া আমরা অ্যাটাক করে, আসলে কিছু বুঝলাম না। মানে এত ভয়ঙ্কর একটা রাস্তা, আর তাও আমরা কুলাউড়া উপজেলাত। আমার জীবনের পয়লা এই রাস্তা মুখা ভ্রমণ। উফ, আমার কিন্তু খুব বেশি ভয় করে। এই দেখো কীরকম ডাল দেখায়নি, মানে ওরকম ডাল, আর এই ডালে দিয়ে কিন্তু আমরা নামা লাগবো। সাবধানে নামা লাগবো, যদি চাক্কা স্লিপ করে তাইলে কিন্তু প্রবলেমের মাঝে পড়ে যাবো। সামনে আঁকা বাঁকা রাস্তা, এই সাইডের রিসলিংটা একটু বেশি বাঙ্গা। আমরা কিন্তু ওখানে সাগরনাল পাহাড়ের ভিতরে আছি। আর একজন ভাই আমরা লগে এড হইছইন।
তাই যেটা মনে হয় জুড়িত, তো তাই ও রাস্তাটা বাঁচিয়ে নিছই, বাট আমরা তো আবার ও রাস্তা পাই যাওয়া লাগবো কুলাউড়া। হাতি আইলে তো মানে হাতির লেদাউদা দেখছি রাস্তাত ফালাইল, বুঝছো নি? আমি খুব একটা বয় বয় কাজ করে আমার লাইফের প্রথম এই রাস্তায়। না এরকম আসলে হাতির মানে যান বাঁচান যাইব, এটা বিষয় নয়। মানে এটা ওই যে জুড়ির গাড়িগুলো এইদিকে যায়। হ্যাঁ কই কি কি বনুয়া তিনি পাহাড়ি হাতি আমার চকুত লাগছে না তো, দেখছি না। হয়তো ক্যামেরা তুলবো, হয়তো ক্যামেরা তুলবো। বাবা রে বাবা, এত ভয়ানক একটা রাস্তা। এই জায়গায় একটা উবা নাকি দা এই জায়গায় আমরা উবাই, বাট রাস্তাটা দেখায়নি কি ভয়ানক। আমরা কুলাউড়া এবং জুড়ি উপজেলার ভিতরে যে এত ভয়ানক একটা রাস্তা আছে আমরা কিন্তু অনেক মানুষ জানি না, বাট এই রাস্তা আমি ফার্স্ট টাইম। আর চতুর্দিকে কিন্তু প্রচুর বাস, আর এই বাসগুলো হইল গিয়ে মুলি বাস, আর খুবই ভয়ানক একটা রাস্তা। আপনারা কোনো সময় ট্রাই করবা না এই রাস্তা আমাকে একলা আওয়ার লাগিয়ে, কারণ একলা আইলে হয়তো বা কোনো দুর্ঘটনা করতে পারে। আর এই জায়গাতে আসলে কোনো দুর্ঘটনা ঘটলে কোনো মানুষ নাই, আশেপাশে কোনো মানুষ নাই, চিল্লাইলেও কোনো লাভ হইতো না, এত ভয়ানক একটা জায়গা। অনুভূতি কিতা কইতাম, এর আগে আমরা হামাম ঝর্ণা গেছিলাম, যে হামাম ঝর্ণা যে যাইতে একটা ফিল পাইছিলাম, মানে সেম আর কি কিতা কইতাম, মানে সেম। বাট হামাম ঝর্ণাতে আটিয়া গেছি ফাও একটা কিতা কইতাম যে খুব বেশি কষ্ট হয়েছে, কিন্তু এই জায়গাত কষ্ট না, মোটরসাইকেল লিয়ে আইছি, কিন্তু এটা যে মানে কিতা কইতাম প্রকৃতি কিংবা যে দৃশ্যটা কিন্তু মোটামুটি সেম। বাট এই জায়গা চিনলাম আটিয়ে যাওয়া লাগে, এইটাই রাস্তা খুবই ভয়ানক একটা জায়গা। কিন্তু আর হাতি দেখা বলতে আমি তো হাতি দেখতে পারছি না। আমরা এখন আছি কুলাউড়া উপজেলা এবং জুড়ি উপজেলার ঠিক মাঝামাঝি। ও জায়গার টার্নিংটা দেখো, মানে টিল্লার উপরে থেকে আমরা নামছি, প্রায় 1 কিলো জায়গা হইল কি নিচে দিনানি, 1 কিলো জায়গা হইব জানি, 1 কিলো থেকে কিছু কম হইব, মানে এরকম ডাল। তো ওই দেখো সামনটা দেখো, মানে কতটুকু আমরা কিন্তু উপরে থেকে বাক্কা জায়গা নামছি, আর এই জায়গা দেখো কীরকম ডাল। আর রাস্তার দু সাইডে কিন্তু প্রচুর বাঁশ, আর রাস্তাটা কিন্তু খুবই ভয়ানক। কয়েকজনকে জিজ্ঞাসলাম, তো তারা কইছে এই রাস্তা মুখে তোমরা বেশি ভিতরে যাইও না, ওই যে ফাগলা হাতি, মানে জঙ্গলের যে ফাগলা হাতি বলে পাওয়া যায় এই পাহাড়ের মাঝে, অনেক সময় রাস্তা যাই হয় পাগলা হাতিগুলা। আর রাস্তা যদি পাগলা হাতি হয় তাইলে তো একটা ক্ষতি করে লিব, তো তারা কইছে আমরা যে রাস্তা না যাওয়ার লাগিয়া। তো এই জায়গা এইদিকে আমরা কিন্তু আবার ব্যাক করতাম না, আমরা ব্যাক করবো কোন দিকে, ক্লিপডন চা বাগান হয়ে আমরা যাই গিয়ে আবার কুলাউড়া। কি ভয়ানক একটা রাস্তা দেখায়নি। আমরা কিন্তু অলরেডি অনেকটা নামি গেছি, তারপরেও কিন্তু আরও রয়েছে। হ্যাঁ বেচছি রে নি ডরাই গেছো নি তুমি? ডরাইও না হ্যাঁ আইছি। দাদা মেইন রাস্তা আছে কেমন দূর ওই, মানে জুড়ি রাস্তা বহুত দূর ওই, মানে আমরা তান্ডে দেখিয়া মনে করছিলাম আত্মি মনে করছিলাম, আর ডরাই গেছি, মানে আমরা আবার ব্যাক করে লিতাম আসলাম এই জায়গার থেকে। উফ এতটুক ভয়ানক একটা রাস্তা। এই দেখো সিএনজি, আমরা কিন্তু ওখানে সাগরনাথ চা বাগান হইয়া ঢুকি গেছি।
আর পিছনে হইল গিয়ে সাগরনাল পাহাড়, ওটা হইল গিয়া সাগরনাল চা বাগান। জুড়ি হইল গিয়া ওদিকে এবং ফুলতলা হইল গিয়া ওদিকে। ফাইনালি কিন্তু আমরা আইছি এখন জুড়ি টু ফুলতলা রোডও। ওদিকে হইল গিয়া ফুলতলা এবং ওদিকে হইল গিয়া জুড়ি। তো আমরা ওদিকে যাইমু, আমরা কিন্তু ওদিকে ঢুকি যাইমু। সোজা হইল গিয়া জুড়ি। আর ও রাস্তাটাও কিন্তু বেশ সুন্দর। আমরা এখন আছি ক্লিফটন চা বাগানের ভিতরে। ক্লিফটন চা বাগানটা দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে এবং ক্লিফটন চা বাগানের ভিতরের রাস্তাটা কিন্তু আরও বেশি সুন্দর। এটা হইল গিয়া ক্লিফটন চা বাগানের রাস্তা। আর ও জায়গার মাঝে সুন্দরভাবে লেখা আছে ক্লিফটন চা বাগান। এটা খুবই সুন্দর, মানে এটা দূরই তাকিয়া, যেমন উপরে তাকিয়া যদি দেখা যায় হেলিকপ্টার দিয়া কিংবা ড্রোন শট লওয়া যায় তাইলে কিন্তু খুবই সুন্দর লাগবে। আর ওটা হইল গিয়া ক্লিফটন চা বাগানের ফ্যাক্টরি। ও সাইডে মন্দির। বাগানের সবচেয়ে সুন্দর জায়গা হইল গিয়া ও জায়গাটা। এই জায়গাটা হইল গিয়া একটা বাজার আছে, বাগানের বাজার, এটা রাখো তারা তলব বাজার। এবং রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। দেখা যায়নি রাস্তা, বৃষ্টির সময় রাস্তার সৌন্দর্য কিন্তু খুবই সুন্দর লাগে। আজকের ভিডিওটা আপনার কাছে কিলা লাগছে অবশ্যই একটা কমেন্টস করে জানাইবেন। আর আপনি যদি আমার পেজে নতুনই থাকেন পেজটা ফলো করবা এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করিয়া সাথে থাকবা।